আমি তাকায় দেখি আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় বিভোর হইয়া এমন ঘুমের মধ্যে ঘুমের মানুষের কেমন ডাক দিব, ঘুমের মানুষের ডাক দেওয়া জাগ্রত করা একটা বেয়াদবি। হুজুরে ঘুম ঠিক কিনা? বক্তায় যখন ওয়াজ করে মাঝখানে দিয়ে কথা হয়, এটা চরম বেয়াদবি। বক্তার সাথে হইল না, এটা রসুলের লোকে বেয়াদবি। নাউযুবিল্লাহ হইতেন না, আমলের দরকার আছে নিয়ে নাই, ইঙ্গিতে বুঝে নিয়ে যাও না। বেজার হয়েছে না আপনারা? ঘুমন্ত অবস্থায় দেখে জিব্রাইল বলে, বিশ্বনবী তো ঘুমন্ত অবস্থায়, এখন কি করবা? নবীকে কি ডাক দিব, সালাম দেব? এখন এই অবস্থায় ঘুমের মধ্যে আল্লাহ নবীকে যদি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম যদি দেয়, নবীর ঘুম যদি ভেঙে যায়, তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হবে। নবীর লোকে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেয় না। এখন ঠিক কিনা? জিবরাইল বলেন, আমি এখন কি করব? নবীজির যদি জাগ্রত না করে তাও হয় না, আর ডাক দিল বেয়াদবি, এখন কোনটা করব? জিবরাইল বলেন, আমি একটা কৌশল করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কৌশল করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উনি উনার জিহ্বাটা বের করে জিবরাইলের দুইটা নরম গাল আল্লাহর নবীর পা মুবারকে লাগাইয়া দিছে। আল্লাহর নবীর চক্ষুটা উনার মুজা ছিল, এখন চক্ষু খুলছে। উনি দেখেন পায়ের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা লাগে। এটা কৌশল। হঠাৎ যদি ঠান্ডা লাগে সামান্য, অটোমেটিক ঘুম সারে, কষ্ট হয় না। দূরে ঘুম ঠিক কিনা? এখন রসুলের হঠাৎ করে দেখেন ফার মধ্যে কিন্তু একটা ঠান্ডা লাগে, তখন রসুলের চক্ষু মুজা ছিল, রসুলের চক্ষু ছাড়লেন। এখন রসুল চাইয়া দেখেন সামনে দাঁড়ায় জিবরাইল, এখন সালাম দেয় জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, জিবরাইল তুমি আমার সামনে এত রাত্রের বেলা দাঁড়িয়েছ? জিবরাইল, ও জিবরাইল, রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া এত বড় ফেরেশতা তুমি, কোটি কোটি রহমতের ফেরেশতার জিম্মাদার তুমি, এত কোটি কোটি রহমতের ফেরেশতার সর্দার হইয়া তোমার গাল মুবারক আমার পায়ের মধ্যে লাগাই দিলে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, কোটি কোটি রহমতের ফেরেশতার সর্দার হইতাম পারি, কিন্তু আপনার পাও মুবারকের সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই। হুজুর, আমি এত কোটি কোটি রহমতের ফেরেশতার সর্দার হইল, আপনার পাও মুবারকের সামনে আমার বেল নেই। ওগো নবীজি, এখন সম্বোধন করেন, আমি কি বলি আমার কথা শুনলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে মেরাজ করানোর জন্য। আর দেরি করে এই মুহূর্তে আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়া হবে। কথা হইন না যে ইবরা পাগল, আপনি পাগল নি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, মেরাজে যাব অত্যন্ত খুশির আনন্দের বিষয়, তাহলে একটু সময় দিবি? আমি প্রস্তুতি ও লাগে। শ্বশুর বাড়ির জামাই যাইতো কিতাব এমনি আন্দার হিন্দা ধরতে শুটকুট একটু জুট করে লাগায়, তাই একটু রেডি আগে প্রস্তুতি ও লাগে। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাব আল্লাহর বাড়িতে, আমার একটু সময় দে,
আমি প্রস্তুতি নেব। জিবরাইল বলেন ঠিক আছে দিলাম আপনার সুযোগ। রহমাতুল লিল আলামিন তিনি ওযু করলেন। কি করছেন? ওযু করছেন না শরীর রাংসা লাগাইছে। আল্লাহর নবী কোনো ফ্যাশন ধরলেন না, আলাদা কোনো শুট কুট লাগাইলেন না, টাই লাগাইলেন না। টাই যে লাগাই এটা খান খ্রিস্টান ইহুদির কালচার আর মুসলমানে ব্যবহার করে। এই সমাজত এইটা ব্যবহার সমাজের মানুষের মধ্যে এমন কালচার আসেনি না। আমি মুসলমান, আমার মধ্যে থাকবো রাসূলের আদর্শ, নবীদের সুন্নতের পোশাকের খবর নাই। তাই হল যাই হোক, যার যেটা হইল অভ্যাস হয়েছে। কিন্তু এমন অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, ও জিবরাইল আমার সুযোগ দাও। রাসূল বলেন দিলাম। এখন আল্লাহ নবীজি ওযু করেন। ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ হইতেন না? নবীজি নামাজ পড়েন, শুকরগুজার নামাজ। বিয়ার রাত্রে যেদিন বিয়া হইরা আপনি আনেন, বয়স লাগে হুট করে দেখা না হইরা আগে 2 রাকাত শুকরগুজার নামাজ পড়েন, বরকত হইব। এখন ঠিক কিনা? বেউসের টেলায় সব করা ঠিক না। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওযু করলেন। ওযু করে আল্লাহ নবী বললেন, জিবরাইল কিভাবে যাব আল্লাহর বাড়িতে? জিবরাইল বললেন, ও নবীজি বুরাক আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে, আমার নবীকে বুরাকের দ্বারা সওয়ার করাইয়া আমি জান্নাত জাহান্নাম দেখাইলাম, আমি আমার বাড়িতে নিয়ে আইলাম। সুবহানাল্লাহ হইতেন না? এখন এই বুরাক আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার দরজার সামনে। আপনি এসে বুরাকে সওয়ার দিবেন, বুরাকের উপরে সওয়ার হইবেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দরজার সামনে দেখেন বুরাক বান্দা। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কত সুন্দর বুরাক আল্লাহ আমার জন্য পাঠাইছে। ওরে জিবরাইল বুরাকের উপরে কদম দেওয়ার আগে আমি নবী জানতে চাই এমন সুন্দর বুরাক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। নবীজি মেরাজ যাওয়ার সময় উম্মতের কথা স্মরণ করে এখনো নবী শুয়া শুয়া উম্মতি কইয়া কান্দে সোনার মদিনা। জিন্দা নবী বলেন সুবহানাল্লাহ। কিন্তু উম্মতের খবর নাই। নবী বলেন যে সুন্দর বুড়া আমার উম্মতের লাগে বানানো হয়েছে না, আগে এটা বুঝি, আর নাইলে বুড়াকে আমি উঠতাম না। কি দয়াল নবী। জিবরাইল নবীজি আপনি সওয়ার হন, কদম দেন বুরাকের উপরে। বলেন আগে যান না লই। এমনি করে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীকে জানা দাও এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর বুরাক আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য বানাইছি। এটা শুধুমাত্র আজকের রাত্রের জন্য, শুধু মেরাজের রাত্রের জন্য আজকে এটা বানাইছি। এই শহরের জন্য শুধু বাহনটা শুধু আজকের জন্য। আজকে ব্যবহার করবেন, আজকে যেটা ব্যবহার করবেন আর ব্যবহার হইত। এখন রাসূল বলেন ঠিক আছে। আল্লাহ বলেন খুশি হইলাম। রাসূল বলেন আমি গেলাম বুরাকে সওয়ার হওয়ার জন্য।
এখন বুরাক নবীকে নিতে চায় না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, বুরাক রে, আমার জন্য তোমাকে পাঠানো হয়েছে, এখন কেন নিতে চাও না? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ বুরাকের জবান খুলে দিছে। বুরাক রসুলকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আজকে সামান্য সময় আপনি আমার উপরে কদম দেবেন। কঠিন কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত বুরাক থাকবে। ও নবীজি, আজকে সামান্য সময় আমার উপরে কদম দিতে যাইয়া আপনি ওয়াদা করেন কঠিন কিয়ামতের দিন আমি বুরাক ছাড়া অন্য বুরাকে কদম দিবেন না। সুবহানাল্লাহ। নবীজি, আপনি ওয়াদা করেন হাসরের দিন আল্লাহ যখন বলবেন বুরাক সরার লাগিয়া, আপনি বলেন যে কিয়ামতের দিনও আমার ছাড়া আর কোন বুরাক উঠতেন না। বলে বোঝা গেল বুরাক নবী চিনে, পশু নবীর চিনে, জানুয়ারের নবীর চিনে, জিনপুরি দেওদানব সব কিছু নবীর চিনে, কিন্তু আমরা উম্মত হইয়া চিনলাম না। ঘন্টে কেনা ঠিক শুধু মুখ দি বলে কি, শুধু মুখে মুখে বলি, শুধু নাম শুনি কেন তারে তরি কেমনে বাপ লাগায়, আর কিছু না। মুখ দিয়ে হয়, আসলে অন্তর দেয়া নাই। আরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, হইলি না হয় না? তো কিরা ছাগল হইলায়, আবার দাড়ির মধ্যে বেলেট লাগাও, পাগল উঠছে। যাই হোক, এখন আল্লাহ নবী বলে, বুরাক ঠিক আছে, আমি নবী খুশি হইলাম, কথা দিলাম তোমার সারা কদম দিতাম না। জিবরাইল বলে, হুজুর তাইলে খুশি হইলেন, উঠে বসুন আমার উপরে, দেখবেন কত তাড়াতাড়ি আমি আল্লাহর বাড়িতে আপনারে পৌঁছাইয়া দেই। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বুরাকের উপরে সওয়ার হইলেন। মাইজুল খান ওয়াজুল খান বুঝছেন না? বুরাকের উপরে কদম দিলেন, চোখের পলকের আগে আগে জিবরাইল বলে, আমি বিশ্ব নবীকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। সত্যিয়া ফলক মারলে দেরি হয়, বাইতুল মুকাদ্দাস পৌঁছাইতে দেরি হইছে না কেন? এখন বুঝেন, 1000 কোটি মাইল তার এত গতি বুরাকের হাওয়া এখন গেছে। আমি বাইতুল মুকাদ্দাসের কাছে যখন পৌঁছিলাম, তখন আমার কানের মধ্যে আযানের আওয়াজ শোনা গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযানের বাক্যগুলি আমার কানের মধ্যে শোনা যায়। আমি বললাম, রে জিবরাইল, এই মুহূর্তে কে আযান দেয়, কে আযান দিল? জিবরাইল বলে, নবী গো, আর কেউ না, আমি জিবরাইল আযান দিয়েছি, আজকের জন্য আমি মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আমি আযান দিলাম, এখনই বাইতুল মুকাদ্দাসের মধ্যে মেরাজের নামাজ পালন করা হবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের কথা, তাহলে বোঝা গেল ইমানের ঘরের স্থান ওই নামাজ। ধরে ঘুম ঠিক কিনা? নামাজ নাই গড় হে আবার ইমানদার দাবি করে মুসলমান, আমার বুঝে ধরে না। যেই ফ্যামিলির মানুষ নামাজ ধরে না, এটা মুসলমানই নাই। নাউযুবিল্লাহ। ফতুয়া দিলাম, মুফতি লাগে না, এটা আম সমাজ ওই ফতুয়া দিতে পারে। যার মাধ্যম নামাজ নাই, হে আবার কেন মুসলমান? সে কখনো মুসলমান হতে পারে না। জোরে ঘুম ঠিক ঘৃণা ঠিক না? আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেন, যে ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কাফিরের ঘাম হলো। একটু জোরে ঘুম। নাউযুবিল্লাহ।
কিন্তু কাফির বলা যাবে না, কিন্তু কাফিরের কাম করছে। যাই হোক, জিবরাইল হয় আমি আযান দিছি, এখন মেরাজের নামাজ হইব। হাদিস আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হইলো। বাইতুল মুকাদ্দাসে নেওয়া হইলো, আমার সামনে তিনটা জিনিস রাখা হইলো, তিনটা খাবার রাখা হইলো। একটা হইলো শরবত, আরেকটা হইলো মদ, আরেকটা হইলো দুধ। জিবরাইল বলে, নবীজি আপনার সামনে রাখা হইলো, আপনাকে আপ্যায়ন করা হইলো, এখন আপনি বলেন কোনটা গ্রহণ করবেন। আল্লাহ বলেছেন তিনটার মধ্যে একটা গ্রহণ করার জন্য। এখন দেখা যাবে রাসূল কোনটা গ্রহণ করেন। আল্লাহ নবী শরবত পান করলে, মদ পান করলে, আল্লাহ রাসূল দুধকে পছন্দ করে নিলেন। আল্লাহ বলেন আমার বন্ধুর চয়েসের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুধের মধ্যে আমি আল্লাহ সব শক্তি এবং ইলমের শক্তি রাখা দিছি। সুবহানাল্লাহ। দুধ স্বাস্থ্যের লাগি ভালো না খারাপ? আর মদ এমন জিনিস, এটা মাও ছিল না, বউ ছিল না, হন ঠিক না ঠিক না। মদ খাইয়া যে অবস্থা, মারা রাখে বউ আর বউ রাখে মা। যাই হোক, এখন আসুন, রাসূল দুধ পান করলেন, দুধ গ্রহণ করলেন। এখন ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ হাজির করলেন। সেই মিরাজের রাতে সকল নবী রাসূলগণকে একত্রিত হয়েছে। এমনি নামাজের সব বন্ধ হলো, সকলেই দাঁড়িয়ে গেল নামাজের জন্য। কিন্তু দেখা গেল মেহরাবটা খালি, যেখানের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ান, ইমাম সাহেবের জায়গা খালি। সকল নবী রাসূলগণ মনে মনে চিন্তা করেন আজকের এই মেরাজের নামাজ কে পড়াইবেন, আজকের ইমামতি যে করবে তার জীবন সার্থক হয়ে যাবে। এত বড় জামাত, লক্ষ লক্ষ মানুষের সামনে পয়গম্বরের জামাত, কে আজকে এই নামাজ পড়াইব? সকলেই মনে মনে। মুসা পয়গম্বর মনে মনে বলেন আমি তো মুসা কালিমুল্লাহ, আমার টাইটেল আছে, মনে হয় আল্লাহ আমাকে দিবেন। ঈসা আলাইহিস সালাম বলেন ঈসা রূহুল্লাহ, আমারও তো একটা টাইটেল আছে, আল্লাহ মনে হয় আমাকে ইমামতি করাইবেন। সকলেই মনে মনে প্রস্তুত। কিন্তু দেখা গেল আল্লাহ ইব্রাহিম, ঈসা, মুসা কাউরে আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা দিলেন জিবরাইলকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি। আর রাসূলের মনের মধ্যে এমন ধারণাই নেই যে আমার ইমামতি দেও। রাসূল বলেন বুখারী শরীফের, আল্লাহ রাসূল বলেন ফাআম্মানি, বুখারী শরীফের ইবারত। রাসূল বলেন मैंने इमामती के लिए मेरा कुछ ख्वाहिश नहीं है, हमार কোনো ख्वाहिश हासिल नहीं जन्म। जिब्राइल हमारे आगे ठेले, जिब्राइल अलैहिस सलातु वस सलाम আমাকে আগে দিলেন, ও নবীজি জান মেহরাবে নামাজ পড়ান। জিবরাইলকে বললেন, আল্লাহর রাসূল বলেন জিবরাইল আমি কি তাহলে নামাজ পড়াবো? জিবরাইল লাগবে বলেন, ও নবীজি আজকের এই মেরাজের নামাজ আপনি ছাড়া আর কারো জন্য মানায় না। সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, আপনি যেখানে উপস্থিত আপনার সামনে অন্যের জন্য ইমামতি করা হারাম। সুবহানাল্লাহ। আপনি যেখানে আছেন দুজাহানের সরদার, হ্যাঁ নবী আপনার তো ইমামতি আল্লাহ পছন্দ করেন নাই, আপনার জন্যই প্রযোজ্য। রাসূল গেলেন মেহরাবে, নামাজ পড়াইলেন। আল্লাহ রাসূল নামাজ পড়ে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে
রাসূল তাকে বলেন জিবরাইল আজকে কারা কারা আমার পেছনে নামাজ পড়েছে আমি রাসূল জানতাম পারিনি একটু জানিয়ে দাও না জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর নবী আল্লাহর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সহ কোটি কোটি রহমতের ফেরেশতা আপনার পেছনে নামাজ আদায় করছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে নামাজ পড়ানোর পরে বুরাকের উপরে সওয়ার করানো হলো বুরাকের উপরে সওয়ার করে নবীজিকে এক ধারাবাহিক 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হইল ওখানে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন এক পর্যায়ে দেখাইল আল্লাহর নবী বিশ্বনবীকে 7 নম্বর আকাশে সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে যাওয়া হয় জিবরাইলকে রাসূল বলেন তাহলে আল্লাহর বাড়িতে কখন যাব ও নবীজি এই যে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম আর আরেকটু সামনে গেলে আল্লাহর বাড়িতে আপনি পৌঁছে যাবেন ঠিক আছে চলো জিবরাইল বলল নবীজি এই পর্যন্ত হইল আমার সীমানা এই পর্যন্ত আমার সীমা রাখা এর চাইতে উপরে আমি যাইতে পারি না কারণ এটা আল্লাহর হুকুম নাই কেন আল্লাহর হুকুম নাই জিবরাইলকে আল্লাহর রাসূল বলেন কেন আল্লাহ তোমাকে হুকুম দেন নাই জিবরাইল বলেন ও নবীজি আরেকটু সামনে যদি যাই গো আল্লাহ নূরের তাজাল্লিতে আমার 600 নূরের ডানা পুরে সরকার হইয়া যাবে আরো সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের ডানা ফুইরা চারখার হইব সুতরাং আপনি যাই সামনে আগাই আল্লাহ আপনাকে ব্যবস্থা করবেন এখন আরেকটু সামনে গেলে কিতা দিয়া ব্যবস্থা হইব আরশের মহল্লাত পৌঁছতে গেলে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পেরে কিভাবে যাবেন আল্লাহর বাড়িতে আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল নবীকে সান্ত্বনা দাও নবীকে বলেন টেনশন যেন না হয় আমি নবীর সফরের জন্য আমি যানবাহন ব্যবস্থা করে রাখছি আগে দিয়েছেন আল্লাহ বুরাক এখন আল্লাহ নবী বলেন আমার জন্য আল্লাহ পাঠাইছেন একটা জানোয়ার যার নাম রফরফ সুবহানাল্লাহ বলবেন না বুরাকের যেমন গতি বুরাকের চাইতে আরো 1000 কোটি গুণ বেশি বেগ মাইল গতি রফরফে সুবহানাল্লাহ এখন চিন্তা করেন কেমন হওয়ার এই রফরফ রফরফ দ্বারা নবীকে আরশের মহল্লায় পৌঁছে দেওয়া হলো যাই হোক সেই দিকে আমি লম্বা করি না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল মেরাজ হয়ে গেল এখন এই অবস্থায় আল্লাহ নবী বলে প্রভু আমাকে মেরাজ করানো হইল আল্লাহ তোমার বাড়িতে আল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলেন কিন্তু আল্লাহ আমার যে মেরাজ করাইলেন আমার উম্মতের মেরাজ কোন দিন করাইবেন সুবহানাল্লাহ আল্লাহ আমি যে মেরাজ করলাম আমার উম্মতের তো জানি তো উম্মতের মেরাজটা কিভাবে হইব আল্লাহ ডাক দিয়ে বলেন নবী হে আপনাকে মেরাজ করাইলাম বুরাকের দ্বারা রফরফের দ্বারা আর আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতকে মেরাজ করাইব 5 ওয়াক্ত নামাজের দ্বারা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতরা যখন দাঁড়াবে নামাজে দাঁড়াইলে আপনার উম্মতের মেরাজ হইয়া যাবে সুবহানাল্লাহ ও নবীজি নামাজে দাঁড়াইলে তারা আমারে দেখতে হবে তাই রাসূল বলেন as-salatu mi'rajul mu'minin নামাজ হইল মুমিনের মেরাজ নামাজ হইল মুমিনের মেরাজ
এতক্ষণ আলোচনায় কি বুঝলাম আমরা? এই মেরাজের মধ্যে নামাজের কথা আসেনি না নাই? কোরআনের মধ্যে নামাজের কথা আসেনি না নাই? নামাজ আগে না ভরে? মুসলমানের আগে কাম বড় না নামাজ বড়? কামের মধ্যে বড় কাম কোনটা? যত আসতে কেন কোনটা? নামাজ বেলাইতের লাগি যেমন লাগে, নামাজ বেলিনতেরও লাগেনি, সবের লাগি লাগে নামাজ, বড় রল লাগে যখন লাগে, ছোট রল লাগেনি। সবের লাগে। নামাজ ছোট বড় সকলের জন্য একান্ত দরকার। জোরে ঘন ঠিক নেই না? ঠিক হ্যাঁ। ঠিক। যাই হোক হ্যাঁ, আমার সেই মেরাজ রসুলকে মেরাজ করাইলেন আল্লাহ, সেখানে নিয়ে নবীজিরে 50 ওয়াক্ত নামাজ উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন সর্বপ্রথম। 50 ওয়াক্ত যদি থাকতো অবস্থা আমরা কিয়ামত হইতো, কি বলেন ঠিক না? কিন্তু দেখা গেল এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরামর্শ দিলেন, আমার উম্মতের লাগি ইসলাম আরো কম, কিছুই হচ্ছে না, এরা ভারব শুনবে। তা আপনি জানেন আল্লাহর কাছে, নবীজি বারবার গেলেন আল্লাহর কাছে, গেলেই আল্লাহ 5 ওয়াক্ত কমায় দেন। এইভাবে 9 বার রাসূল আল্লাহর কাছে গেছেন যে এত নামাজ আমার উম্মত পড়তো না। 45 ওয়াক্ত নামাজ যখন চলে গেল তখন রাসূল বলেন 5 ওয়াক্ত রয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন আবার যান, বলেন না, আমার বিবেকে ধরে, আমার শোষণে ধরে, আমার বিবেকে বাধা দেয় 5 ওয়াক্তর মধ্যে কেমনে ঘুমাই। আল্লাহ বলেন ও নবী, এরপরে কইলে আমি কইলে খামও হইল নবী, আপনি বলছেন না এটা আপনার সম্মান, আপনি আপনার সম্মানে ধরে রাখা দরকার। প্রত্যেকটা জিনিসই কিয়াস ইনসাফ থাকার দরকার, আসেনি না? নবীজি বলেন 5 ওয়াক্ত থেকে আবার কেমনে ঘুমাই, দরকার নাই, 5 ওয়াক্তই তাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে, আমি আল্লাহ বসি। হ্যাঁ নবী, শুনে রাখুন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত সঠিকভাবে পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সওয়াব দান করব। 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব হইব, এতে আমরা খুশি না বেজার? মা বোনেরা আপনারা খুশি না বেজার? সকলেই বলতেছি নামাজের দরকার। ডাকা তো কি বক্তা নাই, এর ঘরে যদি না ভরে বক্তায় নামাজ, না ভরে শ্রোতায় নামাজ, এটা কি আরম্ভ হইল? গাড়ি মাইরা আইলাম আর গেলাম, আর সে বাজারে আমরা শুনলাম খালি কান সুখ হয়, কান সুখ হয়, মন সুখ হয়, আমলে তো হরিণত হয় না। ধরে ঘুম ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। এই ওয়াজের নামে একটা বেলকি শুরু হয়েছে, ওয়াজ খালি শুনি, এটা একটা তামাশা শুরু হয়েছে। কিন্তু দেখা যায় আগে দেখা শুনলে মানুষের ডরাইতো, এক পড়ায় আমার হয়, আগে দেখার কথা শুনলে মানুষের ভয় করতো। ওখানে আপনারা 1.5 আলি 2 আলি হুজুর ডাকা তুচ্ছা, বুঝলাম না, বেলার কত যুক্তির বাইরে না, কি বলেন ঠিক কিনা? আর এই আশেপাশে কোন জলসা হইলে এলাকার মানুষ অনেক দূর দূরান্ত থেকে আইতো, ঠিক না? ওখান যারা ওয়াজ করায় হেরারও বাদ কম, গরব হইতে তারও মাইকের আওয়াজ তো আরো হজুরে হন, ঠিক না? ওইখানে গেলাম নাই ঠান্ডার মাঝে। আমি আপনারা জিজ্ঞাসা করি, এই ঠান্ডা কি প্রত্যেক দিন লাগবো? এই যখন পান্ডালকে প্রত্যেক দিন বন্ধ যে আইলো না, হে ফুরা কপাল, হতবাগা কপাল ফুরা, যখন ঠিক না? ঠিক না? এই জন্যে মা বোনরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ছেলে, আপনাদের স্বামী, তাদেরকে পাঠাইয়া দেন জলসার মাঝে, আর না হইলে কোরআন হাদিসের অবমাননা হয়। জোরে ঘুম ঠিক না? ঠিক না? আমাদের এলাকায়, আমাদের গ্রামে 7 দিন ব্যাপী হিন্দুর আর কীর্তন হয়, মাইকে একটিও সিরিকারি করে না, মানুষও চক্ষুর ফাত্তি মারে না, দিনে রাইতে মানুষ জমজমা। আর আমরা কোরআন হাদিসের আলোচনায় 3.5 জন, 1.5 জন 2.5 জন মানুষ, টাকা তো কি বক্তা যখন দেখবো এখানে 3.5 জন, ইজ্জতটা হবো এত জোরে ঘন না? তাহলে এত কষ্ট হইল সাজাইলেন, গরম হয়ে দেখান কেন? আজান দিলে পুরুষ বড় হইতো না মসজিদ বানাইতো? মসজিদ বানাইছে পুরুষের লাগিয়া,
হয় এখন হলেই হইলেই মনে করো কয় মসজিদ হইল পুরুষের লাগিয়া গড় হইল নারীরা মহিলার লাগিয়া যদি এখন ঠিক না এখন বেটা ফুল মহিলা হয়েছে গড় হরতো বেটা হয়েছে বেটি আর বেটি চালায় যায় মসজিদ গিয়া হয় খানি ঘর তো যদি হনা চিনি নাই খালি উল্টা পাল্টা খালি বিপরীত পুরুষ আপনি মসজিদে যাইবেন মুসলমানের ঘরে শৈল দেখাই করতাম না একটা নামাজ ফরজ নামাজ দেখাই হরম লাগবো ফরাই দেখাই যদি না ভরে তে বুঝলা এটা শয়তান হুজুর এখন ঠিক কিনা খের শয়তানি দেখায়া আর খের শয়তানি ওই গাড়ি গুহনে কয় এটা হইল প্রকাশ্যে শয়তান আজান দিলে যে মসজিদ হয় না এটা প্রকাশ্যে শয়তান এটার বিন্দু মাত্র সন্দেহ নাই হুজুর এখন ঠিক না ঠিক না বেনমাজিরে দেখলে শয়তানও ভয় পায় কথা বলছেন না এক মুসাফিরের সাথে এক আল্লাহর ওলির সাথে শয়তান সফরে গেছে তার রাস্তার মধ্যে ওনার সাথে একটা হাতি রয়েছে গন্তব্যস্থানে পৌঁছানোর পরে দেখা যায় ওই শয়তান দূর দূর থাকে তুমি দূর তো হবে সারা রাস্তা এলাম একসাথে এখন দূরখানে হয় দূর থাকতাম না আপনি আমার চিনছেন নি বলে খেয়ে আপনি বলে আমি শয়তান বলে শয়তান তো মানুষের কাছে আয় জাগা লয় সুযোগ পাইলে তুমি কাছে হওয়ার কথা তো দূর যাও ওখানে কাছে না হওয়ার কারণ হইল গজব হওয়ার আশঙ্কা আছে গজব আইব বুঝলে কেমনে হয় আমি একটা আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আমি ইবলিশ বানাইছে আল্লাহ আমারে আমার উপরে পুরা তাড়া করছে গজবের ঠাডা আর আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর 5টা হুকুম অমান্য করছেন না জানি আমার চাইতে আরো বড় কোন গজব হয় এর লাগে দূর দূর হইলা দেখি এখন চিন্তা করেন বেনামাজি রে কয় শয়তানে কয় আমিও সালেন্ডার দিই নামাজ পড়লে মুসলমান নামাজ না পড়লে কে মুসলমান আল্লাহ নবীকে আল্লাহ বললেন এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে তাহলে 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব ওই তার আমল নামায় দান করব এখন নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়া মেরাজ থেকে যখন চলে এলেন আর হয়ে মক্কাবাসীর মাথার মাঝে দুষ দুরছে এই খবরটা যখন পৌঁছলো সকালবেলা আল্লাহ নবী বললেন ও মক্কা নগরীর মানুষেরা শুনছো সর্বপ্রথম রাসূল পাইলেন সিদ্দিক আবু বকরকে হয় বলে আবু বকর আমি গত রাত্রিতে আল্লাহর বাড়িতে 7 আসমান পাড়ি দিয়া মেরাজ করে আইছি আবু বকর বলেন সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ আপনি যা বলেছেন নিঃসন্দেহে সত্য জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর নবী বলেন আবু বকর সকালবেলা তুমি আমার কথার উপরে বিশ্বাস স্থাপন করে চলে আবু বকর প্রশ্ন করে না বিনা প্রশ্নতে আমার কথা বিশ্বাস করে আমাকে তুমি বিশ্বাস করে নিলা এমন আশ্চর্যের খবর সকলেই প্রশ্ন করে কিন্তু দেখা গেল তুমি তো কোনো প্রশ্ন করবে না আবু বকর রে আমার এত বড় আশ্চর্যের খবর শুনে বিনা প্রশ্নতে যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছো মেনে নিয়েছো তাহলে তোমার শূন্য হাতে আমি ফিরাইয়া দিতাম পারি না এতদিন ছিলে তুমি শুধু আবু বকর আজ থেকে আমি তোমার উপাধি দিয়ে দিলাম আজকে থেকে তোমার নামের পেছনে সিদ্দিক লাগাইয়া দিলাম আবু বকর বলেন আমি সেদিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেলাম আমি আবু বকর সিদ্দিক হয়ে গেলাম সেদিন থেকে আমার নামের মধ্যে সিদ্দিক আকবর ব্যবহৃত হয় আল্লাহর নবী মক্কা নগরীতে যাইয়া বললেন মক্কা নগরীর মানুষেরা গত রাত্রিতে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছি আমাকে প্রথম নেওয়া হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নেওয়া হয়েছে কাফির বেঈমানরা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা করে এর মধ্যে আবু জেহেল বলেন ভাতিজা রে ও ভাতিজা মুহাম্মদ তুমি যে সফর করেছ তোমার সাথে আমার কিছু কথা আছে যত বড় বেদাল্লা
আবু জাহেল আছিল মক্কা নগরীর বড় বেজাল্লা। মসজিদের যে কোনো মতামত দেখো সকলেই আলহামদুলিল্লাহ ওই মনে হলো চলছি ওই তো দেখবেন বেজাল্লাটা কয়তো কে না ওয়াজ টাজ বাদ দেও আসেনি এটাই হলো বেজাল্লা। এটাই আবু জাহেলের রক্তের সান আছে এটা জোরে কোন ঠিক কিনা গান হতে লাগলে 50 লাখ আমার কাছ থেকে নিস জুত করে ঘর জোরে কোন আসেনি এখন আবু জাহেল আমার বুঝার আছে ও ঠিক আছে কিতাব উস্তাদ হয় বাতিরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলে মাস 2 মাসের রাস্তা আর ধরলাম 1 মাসের রাস্তা 1 মাস লাগে। তো তুমি যে এই 1 মাসের রাস্তা গেলে রাতে সেখান থেকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত হুসি গেল আবার দুনিয়া এটা সামনে। আচ্ছা আরশে আজিমেরটা বাদ দিলাম, বাইতুল মুকাদ্দাস গেছো তোমার সফরটা আমরা নিরাপদে একবারে নিঃসন্দেহে মানতাম পারতেছি না, তবে কিছু প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে মনে করবো ঠিক। কি প্রশ্ন বলেন? তখন আবু জাহেলে কয় মুহাম্মদ তুমি যে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়েছো ভাতিজা মুহাম্মদ বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, দরজা কয়টা, জানালা কয়টা? আমি যদি বলি মধ্যপুরের মাঝে গেলাম, মানুষ যদি আমার প্রশ্ন করে এখানের মধ্যে মানুষ কয়জন ছিল, প্যান্ডালটা বানতে বাঁশ কয়টা লাগছে, লাইট কয়টা, ছাতা কয়টা, এটা সব তো হওয়া সম্ভব নেই। আমি তো এটা কেন করবার লাগিয়েছি বলবার লাগিয়া মদিনা মুহাম্মদ বলা বাইতুল মুকাদ্দাসের সামনে কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কোন জায়গার মধ্যে কয়টা ফিলার? কি বলি তো ফাঁক লাগি না? কেমন আবু জেহেল প্রশ্ন করল। আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন প্রভু গো তুমি কি চাও তোমার হাবিবকে তোমার বন্ধুকে বেইজ্জত করাইতে? আল্লাহ আপনি কি চান আজকে আমি বেইজ্জত হয়ে? যদি জবাব না দিতে পারি আল্লাহ তাহলে আমি কাফির বেঈমানদের সামনে লজ্জিত হয়ে যাব, আমার নবুয়তির মধ্যে কলঙ্কের দাগ পড়ে যাবে। আল্লাহ তুমি কি চাও আমার নবুয়তের কলঙ্কের মধ্যে দাগ লাগো? আমার বন্ধুকে প্রশ্ন করে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দেরি করো না। এই মুহূর্তে তুমি তোমার নূরের ডানার উপরে সারা বাইতুল মুকাদ্দাসের চিত্রটা তার সমস্ত বাইতুল মুকাদ্দাসটারে বিশ্ব নবীর সামনে তুলে ধরে রাখো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে তার ডানার মধ্যে করে ওই সমস্ত বাইতুল মুকাদ্দাসটারে দানাত করে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো এই যে নিয়ে এলাম বাইতুল মুকাদ্দাস আপনার সামনে। জিবরাইল বলেন আমি চতুর্দিকে ঘুরাইতে লাগলাম। আল্লাহর নবী বলেন জিবরাইল চতুর্দিকে এইভাবে আস্তে আস্তে চরকির মতন ঘুরায়, আর আমি গনে গনে বলে দিলাম কোন জায়গায় কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। জিবরাইল ঘুরায় আর আমি গণ্য গণ্য হইছি। আবু জাহেলের চেহারা মলিন হয়ে গেছে, বাক শক্তি নষ্ট হয়ে গেছে। তা তো ঠিক, সবগুলো তো ঠিক। ও চাচা যা কিছু বলেছি জবাব দেন সব কিছু ঠিক আছে কিনা? আল্লাহ নবী যখন বলেন ও চাচা